শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কৃষ্ণা ঘরকন্যা চ্যানেল থেকে সবাইকে অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকে এখান থেকেই শুরু করছি। সবাই আমার ভিডিওটা দেখবে, কেমন লাগে বলবে। এখন আমি বাড়িতে আছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মানে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে। এবার আমি যাব দোকানে থাকবো 9টা পর্যন্ত। তারপরে দোকানের ভিডিও তো তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। তোমরা জানো যে আমার একটা ছোট জামা কাপড়ের দোকান আছে, মোটামুটি ওখানে আমি থাকি। নতুন বন্ধুরা হয়তো জানে না, পুরানো বন্ধুরা জানে। আজকে আমি পাস্তা বানাবো। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে। দিয়েছি লবণ আর একটু সাদা তেল দিয়েছি। আর এই যে পাস্তা নিয়ে নিয়েছি, পাস্তাটা এখন দিয়ে দেব। আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঢেলেও নিয়েছি। আর একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি উপর থেকে, কারণ কেউ কারোর গায়ে জড়াবে না, সেই জন্য। এখানে কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর গাজর। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন পরিমাণে ঝাল খাবে সে সেইভাবেই নেবে। আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এই সবজিগুলো দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবারে দেব একটু সর্ষের তেল। আগে আমি ডিমটা ভেজে নেব। নিয়েছি 4টে ডিম, কারণ পাস্তার পরিমাণটা একটু বেশি। আর এই পাস্তাটা আমরা রাতে মানে খাবো ডিনারে। তোমরা সবাই জানো যে আমরা সন্ধ্যাবেলায় বাড়ি থাকি না, আমি দোকানে থাকি। ছেলের বাবা দুজনেই ডিউটিতে থাকে, ওই জন্য তো পাস্তাটা খাওয়ার সময় হয় না, তাই আমরা রাতেই পাস্তাটা খাবো। 4টে ডিম আমি এক এক করে ভেঙে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব নুন। তোমরা বন্ধুরা কিভাবে পাস্তা বানাও একটু বলবে। ডিমটাকে আমি ভুজিয়া করে নেব। যদি নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর পুরানো বন্ধুরা তো আমার পাশে আছে সবসময়। ডিমটা ভুজিয়া করে আমি পাস্তার উপরেই ঢেলে নিয়েছি। আর কড়াইতে আবার একটু দেব সাদা তেল, সর্ষের তেল। আমার সর্ষের তেলে রান্নায় খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি বেশি রান্না সর্ষের তেলে করি। আর এই সবজিগুলোর মধ্যে আমি আগে দেব গাজরটা, কারণ গাজরটা তো একটু সিদ্ধ হতে হবে, নাহলে বেশি ক্রাঞ্চি থেকে যাবে, ওই জন্য গাজরটা আগে দিলাম। আর গাজরের সাথে আমি দেব বিনসটাও একটু শক্ত, ওই জন্য বিনসটা দেবো। তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কে কীভাবে পাস্তাটাকে রান্না করো সেটাও জানাবে। সবাই রান্নার প্রসেসটা আলাদা আলাদা হয়, আমারও জানা হবে তোমাদের কীভাবে রান্না করো।
আমি এভাবেই রান্না করি। এর মধ্যে একটু দেবো নুন, সব সবজির মতো নুনটা আমি দিয়ে দিলাম একবারে। এবার এটাকে একটু ভালো করে ভাজা করব। মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে ক্যাপসিকামটা দেবো। পেঁয়াজটাও যতটা ভাজার আমার মনে হয়েছে প্রয়োজন ছিল, হালকা লাল লাল মতো করে, ততটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকাম আর ওই যে কুচানো কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু ভাজা করব। ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি এই যে পাস্তা মশলা। পাস্তা মশলাটা সবজির সাথে দেওয়ার কারণ হচ্ছে মেশাতে সুবিধা হবে, আর মিশে গেলে পুরোটার সাথে মিশে যাবে। এবারে আস্তে আস্তে এই পাস্তাটা দিয়ে দেবো ডিম সমেত। নতুন বন্ধু যারা আমাকে বন্ধু করবে তারা অবশ্যই বেল আইকনটা অন করো, কারণ আমি যখন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে, আমার ভালো লাগবে, জানবো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ। যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা পরিমাণ মতো সয়া সস দিয়েছি। এবার দেবো টমেটো সস, একটু বেশি পরিমাণেই দেব, একটু বেশি না, টমেটো সসটা দিলে ভালো লাগে না অতটা। দেখতে ঠিক এমনটা হলো শেষ পর্যন্ত, কিন্তু খেতেও খুব সুন্দর হবে আশা করি। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর সবাই একটু প্লিজ আমার ভিডিওটা দেখো আর কমেন্ট করো। টাটা।